ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নৃত্যশিল্পীর, মানসিক অত্যাচারের কারণে আত্মহত্যা, অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটে গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া বিডি অফিস এলাকায়। এই দিন যেন হঠাৎই নামলো শোকের ছায়া। স্থানীয় মানুষজন ও পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্থানীয় কয়েকজন যুবক বুলটন, বিট্টু, সুমন্ত সহ আরো বেশ কয়েকজন মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল অদ্রিকার ওপর। বয়সে অদ্রিকার থেকে বড় হলেও নানাভাবে ভয় দেখিয়ে তাদের সঙ্গে মিশতে বাধ্য করা হতো বলে জানা গিয়েছে। ক্যাফে সহ নানা জায়গায় তাদের একসঙ্গেই দেখা যেত। এদিনও যুবকদের মধ্যেই একজন অদ্রিকার বাবাকে ফোন করে জানায় মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তড়িঘড়ি বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন বাবা। মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, অদ্রিকার ঘর থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়। তাতে লেখা আছে, ক্ষমা করে দিও মা বাবা। পরিবারের তরফে থানাতে অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। অ্যাক্টিভ আর বাইরে আরও এদের অ্যাক্টিভ মেম্বার আছে যারা এই র্যাকেটগুলো করে বেড়ায়, বা এই বয়সের মেয়েদের নিয়ে যেটা রাস্তাঘাটে বাজেভাবে চলাফেরা, যেটা আমাদের চোখের সামনে আছে। এমনকি আমার নিজের শালীর মেয়ে আছে, শালীর মেয়েটা ঠিক সেমভাবে একইভাবে প্রেশার ক্রিয়েট করে আমার শালীর মেয়েটাকে মারা হয়েছে। এরা করেছে বুলটন, তো আমার বিট্টু, সুমন্ত, আর এদের এদের র্যাকেটে আর একজন মাথাও আছে, যার নামটা ইতিমধ্যে সবাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েগুলোকে বাধ্য করা হতো এরকমভাবে চলাফেরা করার জন্য। আমার ওই শালীর মেয়েটা, বিপাশা বলেছে, মেয়েটা আজ থেকে 8-9 মাস আগে মারা গেছে। সে বলেছিল যে আমার এদের সঙ্গে চলতে বাধ্য হয়, মানে আমি বাধ্য হই এদের সঙ্গে চলতে, আমার না চললে অসুবিধা হয়, এরকমভাবে ওরা বাধ্য করে। আর ঠিক আজকে আমার মেয়ের বান্ধবী হয় এটা, আমার নিজের মেয়ের বান্ধবী। আর যে মারা গেছে সে আমার শালীর মেয়ে, মানে আমার সেও মেয়ের মতো। ঠিক এরকম ভাবে আমরা এদের দৃষ্টি খুশিভাবে কথা বলবা, কোনোদিন অহংকার রাখবা না, পা যেন মাটিতে থাকে তোমার। এত জি বাংলার থেকে আসার পরেতে কোনোদিন কোনো রকম অহংকার করেনি। শুধু আমি বলতাম, বাবা তোমার লেভেলটা তুমি একবার চিন্তা করবা, তুমি তোমার লেভেলটাকে বজায় রাখো। ওর বাবারে 27 ফোন করলো, 9টা 27 ফোন করলো। বিট্টু বলে ছেলেটা, বিট্টু না কি সুমন্ত বলে ছেলেটা আমাকে 9:30টায় ফোন করে বলছে আপনি বাড়ি যান, কাকিমা কোথায়? আমি বললাম কালী পুজো বাড়ি গেছে। বলে আপনি শিগগিরে বাড়ি যান, অদ্রিকা কিন্তু স্বাভাবিক কথা বলছে না, অস্বাভাবিক লাগছে, ও মনে হয় সুইসাইড অ্যাটেম্প করছে। আমি বললাম হ্যাঁ এই করা ওরা জানবে কি করে, এই কথা ওরা জানলো কি করে? এরকম ভাবে একটা চক্রান্ত চলছে বাচ্চা মেয়েদের ফুসলে নিয়ে। হ্যাঁ, বিট্টু, সুমন্ত আরো আছে ওদের দলে। ওদের ধরলি পেয়ে যাবে, একজনে ধরেছে বিট্টু রে, ওদের ধরলি সব পেয়ে যাবে, ওদের পাত্তা দেয় না। আর ওরে নিয়ে গেলে সবাই মেয়ে একটু